আমরা দীর্ঘ 3 দিন ধরে রিয়েলমির এই মোবাইলটি ইউজ করেছি, অর্থাৎ রিয়েলমি 15 প্রো মোবাইলটি। এই যে মোবাইলটি, এই মোবাইলটির ওভারঅল পারফরমেন্স, তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যে যে সমস্যা এবং এই মোবাইলটির যে ভালো দিক, সেই দিকগুলি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা যারা এই মোবাইলটি কিনতে চাচ্ছ, আজকের ভিডিও দেখার পর তোমাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং অবশ্যই তোমরা এই মোবাইলটি কেনার পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারবে। তো যাই হোক, এই যে মোবাইলটি, এই মোবাইলটি নিয়ে আমরা আনবক্সিং ভিডিও বানিয়েছি, সেইখানেই কিন্তু আমরা এর যে লুক, সেই লুক নিয়ে অনেক বড় বড় কথা বলেছি এবং অবশ্যই এর লুক কিন্তু দুর্দান্ত এখনও বলছি, কারণ এইখানে যে থিকনেস দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে ভেগান লেদার দেওয়া হয়েছে, লুক দেওয়া হয়েছে, ক্যামেরা প্লেসমেন্ট দেওয়া হয়েছে, কালার দেওয়া হয়েছে ভাইব্রেন্ট গ্রিন কালার, এবং অবশ্যই এখানে যে রিয়েলমির ব্যাজিং দেওয়া হয়েছে, সমস্ত কিছুকে যদি মিলিয়ে দেখা যায় তাহলে অবশ্যই একটি গুড লুকিং ফোন, তার সঙ্গে সঙ্গে একটি ভালো ডিসপ্লে যুক্ত ফোন। কারণ এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেটি কিন্তু মোবাইলটির 94% জায়গা জুড়ে রয়েছে এবং অবশ্যই 4D কার্ভ ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এর যা লুক অসাধারণ আসে এবং অবশ্যই এর মধ্যে তোমরা যদি সিনেমা দেখো বা কোনো রকমের কোনো মুভি দেখো, তাহলে কিন্তু সেই এক্সপিরিয়েন্স একদম নেক্সট লেভেলের চলে আসে। তো যাই হোক, এর যে ডিসপ্লে এবং এর যে লুক, এই লুক এবং ডিসপ্লের মধ্যে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করেনি, কারণ এই ডিসপ্লেটির মধ্যে শুধু সাধারণ ডিসপ্লে নয়, এইখানে কিন্তু 144 হার্টজের রিফ্রেশ রেটও দিয়েছে, 6500 নিট পিক ব্রাইটনেস দিয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা পাঞ্চ করে ডিসপ্লে পাচ্ছ, সমস্ত কিছুই দিয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত দিয়ে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট দিয়েছে এবং অবশ্যই এইখানে কিন্তু এই ডিসপ্লেটি এবং মোবাইলটিকে রক্ষার জন্য IP69 এর সাপোর্টও দিয়েছে, যেই জন্য এই মোবাইলটি এবং এর যে ডিসপ্লে একদম অসাধারণ এবং অতুলনীয় এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো যাই হোক, এখন আসা যাক মোবাইলটির আরও একটি ভালো দিক, যেটি হলো এর ব্যাটারি। তো এইখানে 7000 mAh এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে, যেই জন্য তোমরা যদি সারাদিন এই মোবাইলটিকে ইউজ করো তাহলে তোমাদের খুব বেশি সমস্যা হবে না। 80 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু তোমরা এই মোবাইলটিকে খুব তাড়াতাড়ি চার্জ করতে পারবে। তবে এইখানে কিছু সমস্যা রয়েছে। এইখানে সমস্যা বলতে, তোমরা যদি মোবাইলটির মধ্যে যেহেতু 6500 নিটের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, তোমরা যদি মোবাইলটির ব্রাইটনেস হাই করে রাখো, সবসময় ফুল করে রাখো, তাহলে ব্যাটারি ড্রেনিংয়ের সমস্যা হয় এবং এটি অবশ্যই মোবাইলের মধ্যে তোমরা যখনই তোমাদের ব্রাইটনেস বাড়িয়ে দেবে, একদম ফুল লেভেল আপ করে দেবে, তখনই কিন্তু মোবাইল তোমাদের দেখিয়ে দেবে। তো যাই হোক, এইখানে এই সমস্যাটি রয়েছে। তাছাড়া মোবাইলটি খুব দ্রুত চার্জ হচ্ছে এবং মোবাইলের চার্জ অনেকক্ষণই টিকছে, এই সমস্ত বিষয় নিয়ে কোনো রকমের কোনো সন্দেহ নেই। তার সঙ্গে সঙ্গে এইখানে যে প্রসেসর দেওয়া হয়েছে, সেই প্রসেসরের মধ্যে অল্প একটু কম্প্রোমাইজ করা হয়েছে, এইখানে আরও একটু ভালো প্রসেসর দিলে অবশ্যই ভালো হতো। এবং অবশ্যই এইখানে যে ক্যামেরাগুলি ইউজ করা হয়েছে, সেই ক্যামেরাগুলির মধ্যে সেলফি ক্যামেরা মোটামুটি ভালো রয়েছে, তবে এর যে রেয়ার ক্যামেরা রয়েছে, অর্থাৎ এর যে মেইন ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার মধ্যে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, কারণ এর যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটি অতটা ভালো নয়। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু তোমরা যে ফটো ক্লিক করবে, সেই ফটোর টেক্সচার কিন্তু ততটা বেটার পাবে না। তার সঙ্গে সঙ্গে এইখানে পোর্ট্রেট ক্লিক করলে কিন্তু AI এর মাধ্যমে এডিট করে তোমাদেরকে প্রেজেন্ট করছে, এই জন্যই কিন্তু এর বক্সের উপরেই AI এর লোগো দেওয়া হয়েছে। তো যাই হোক, এইখানে কিন্তু যে ক্যামেরা কোয়ালিটি, সেই ক্যামেরা কোয়ালিটি আমি সন্তুষ্ট নই, তবে এর যে ফ্ল্যাশ, তার সঙ্গে সঙ্গে এইখানে একটি রিং লাইট, নোটিফিকেশন লাইট দেওয়া হয়েছে, সেটিও অসাধারণ। এবং অবশ্যই এখানে যে স্পিকার দেওয়া হয়েছে, সেই স্পিকারের কোয়ালিটিও মোটামুটি ভালোই দেওয়া হয়েছে, খুব বেশি খারাপ দেওয়া হয়নি। এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির যে ফ্রেম, সেই ফ্রেমও ভালো দেওয়া হয়েছে, সেই জন্য এই মোবাইলটি একটি ভ্যালু ফর মানি মোবাইল বলে মেনে নেওয়া যায়। এবং অবশ্যই তোমরা যদি একটি বেটার মোবাইল খুঁজছো, ভালো মোবাইল খুঁজছো 30,000 টাকার মধ্যে, তাহলে অবশ্যই একটি ভালো মোবাইল হতে চলেছে, গুড লুকিং মোবাইল হতে চলেছে। শুধুমাত্র ক্যামেরার মধ্যে একটু কম্প্রোমাইজ করতে হবে, যদি কম্প্রোমাইজ করতে পারো বা করতে পারেন, তাহলে অবশ্যই এই মোবাইলটি আপনার জন্য। এবং অবশ্যই এই যে TechBee1M চ্যানেলটি, এই চ্যানেলটিও আপনাদের জন্যই তৈরি করা, তাই যদি চ্যানেলটির ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওগুলিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওতে এতটুকুই, ধন্যবাদ।